أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين ওহদের যুদ্ধে আল্লাহর নবীর জনৈক সাহাবী, তার নাম হচ্ছে হযরতে তালহা। হযরতে তালহা আল্লাহর নবীকে কতখানি মহব্বত করেছেন, কতখানি ভালোবেসেছেন, একটু নিদর্শন দেখুন। হযরতে তালহা নবীজির সামনের দিক থেকে যখন দুশমনরা তীর মারতেছেন, হযরতে তালহা বুক পেতে সেই তীরগুলা ধরতেছেন। হযরতে তালহা নবীজির পিছন দিক থেকে যখন তীর মারা হচ্ছে, পিছন দিকে ছুটে বুক পেতে তীরগুলা ধরতেছেন। ডান দিক থেকে তীর আসে, বাম দিক থেকে তীর আসে, নবীজির ডানে বামে সামনে পিছনে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে গিয়ে ওই তীরগুলো নিজের বুকে বিদ্ধ করে নিচ্ছেন, যাতে করে রাসূলের গায়েও একটা তীর না লাগে। এক পর্যায়ে হযরতে তালহা আর দাঁড়াতে পারছেন না, তীরের আঘাতে জর্জরিত হয়ে দেহটা যখন অসাড় হয়ে গিয়েছে, দেহটা যখন নিস্তব্ধ হয়ে গিয়েছে, হযরত তালহা জমিনের বুকে লুটিয়ে পড়লেন। হযরতে তালহার শরীর থেকে যখন তীরগুলা বের করা হলো, দেখা গেল এক না দুই না ৮০টা তীরের আঘাতে হযরতে তালহার শরীরটা জর্জরিত হয়ে গিয়েছে। দেখেন তো কত কঠিন ভাবে নবীকে তারা মহব্বত করেছিলেন, নিজেদের জীবনকে তুচ্ছ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের ভিতর থেকে কেউ মুমিন হতে পারবে না, সত্যিকারের মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার পিতামাতা এবং সন্তান সন্ততির চাইতে আমাকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে বেশি ভালোবাসতে হবে, তা না হলে কেউ ইমানদার হতে পারবে না। নবীর ভালোবাসা মানে নবীর আদর্শ সুন্নাহকে গ্রহণ করতে হবে। হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ বদরের ময়দানে, বদরের প্রান্তরে আল্লাহর নবী জিহাদে রওনা হচ্ছেন। মসজিদে নববীতে আল্লাহর হাবিব একটি ভাষণ দিলেন, ও সাহাবীরা শোনো, আজকে বদরের প্রান্তরে যারা যুদ্ধ করতে এসেছে তারা কিন্তু আমাদের অপরিচিত কেউ নয়। দুই বাহিনীতে যখন যুদ্ধ হয়, দুইটা শক্তি যখন যুদ্ধ করে, একজন আর একজনকে চেনে না, কোনো মায়া মমতার বাঁধন কারোর ভিতরে থাকে না। অপরিচিত মানুষ শত্রুপক্ষকে যতটা সম্ভব মারা যায়, ঘায়েল করা যায়, সেভাবেই পরস্পর চেষ্টা করে। কিন্তু নবীজি আজকে বলছেন, শোনো, বদরের প্রান্তরে আজকে শত্রুপক্ষ হয়ে যারা লড়াই করতে আসতেছে, তারা কিন্তু আমাদের অপরিচিত কোনো লোক না। তারা কেউ আমাদের ভাই, কেউ আমাদের বাবা, কেউ আমাদের চাচা, কেউ আমাদের খালু, কেউ আমাদের মামু, কেউ আমাদের নানা, কিংবা কেউ দূর সম্পর্কের আত্মীয়। এরকম পরস্পরের সাথে আত্মীয়তার সঙ্গে গাথা এরকম লোকগুলাই কিন্তু যুদ্ধ করতে আসছে। অপরপক্ষে তোমরা যুদ্ধ করতে যাচ্ছ ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য তোমরা জিহাদের ময়দানে যাচ্ছ। ও সাহাবীরা, একদিকে মাহারা বাফারা ইয়াতীম নবী, অন্যদিকে তোমাদের আত্মীয় স্বজন। তোমরা কোন দিকটা বেছে নেবে? আল্লাহর নবীর দিকটা বড় করে দেখবে, না আত্মীয় স্বজনের দিকটা তোমরা বড় করে দেখবে? সাহাবীরা অভিভূত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঠিক কথা তো আপনি বলেছেন নবী গো। আসলে অপরিচিত কেউ নয়, যাদেরকে মক্কা ধামে আমরা ত্যাগ করে এসেছিলাম, তারাই আজকে যুদ্ধের ময়দানে এসেছে ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য। নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আল্লাহর দ্বীনকে
দুনিয়ার বুক থেকে নিষ্প্রভ করে দেওয়ার জন্য, মিসমার করে দেওয়ার জন্য তারাই আজকে এসেছে। ও নবী প্রেমের ছবি, এটা তো বড় কঠিন পরীক্ষা আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। সূরা বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা কি মনে করে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে যাবে, অথচ তোমাদের পূর্বের উম্মতদের যেভাবে পরীক্ষা করা হয়েছিল তোমাদের পরীক্ষা করা হবে না, বিনা পরীক্ষাতেই জান্নাতে যাবে মনে করেছো নাকি? বিনা পরীক্ষাতে তোমরা জান্নাত পাবে না, পরীক্ষা হবে। আজকে বদরের প্রান্তরে প্রথম পরীক্ষা শুরু হয়ে গেছে মুসলমানদের। নবীজি বলছেন, শোনো, একদিকে তোমাদের নবী আর একদিকে তোমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা ভাই বন্ধু, তারা আসবে লড়াই করতে, কোন দিকটা অগ্রাধিকার দেবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর কসম করে বলছি, বদরের প্রান্তরে যত বড় আত্মীয় সুখ না কেন, আমরা নবীর মহব্বতের কাছে, নবীর প্রেমের কাছে, নবীর ভালোবাসার কাছে কাউকে পাত্তা দেব না। যত বড় আত্মীয় হোক না কেন, তাদেরকে দুশমন মনে করে, আল্লাহর রাসূলের দুশমন মনে করে তাদেরকে কেটে খান খান করে দেব। কোন রকমের খাতির তাদের সঙ্গে আমরা করব না। বেরিয়ে গেলেন। বদর প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী একটি আরিশের ভিতরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লাম তু'বাদ ফিল আরদি। হে আল্লাহ, এই বদরের ময়দানে যদি মুসলমানদের এই ছোট্ট দলটাকে আপনি আজকে নিশ্চিহ্ন করে দেন, এদেরকে যদি পরাজিত করে দেন, এদেরকে যদি পরাভূত করে দেন, মাবুদ, গোটা দুনিয়ায় আপনার ইবাদত বন্দেগী আর হবে না। আজকের এই তাওহীদবাদী ছোট্ট দলটা যদি নিষ্প্রভ হয়ে যায়, মিসমার হয়ে যায়, ও আল্লাহ, আপনার নামের জয়ধ্বনি আর এই মাটিতে প্রতিধ্বনিত হবে না, আপনার মহিম্ময় নামের স্লোগান আর কোনোদিন হবে না, তাওহীদের পতাকা এই জমিনে কোনোদিন আর পথ পথ করে উড়বে না আল্লাহ। তাই এই ছোট্ট দলটাকে আপনি সাহায্য করুন, এই ছোট্ট দলটাকে আপনি বিজয়ী করুন। নবীজি দোয়া করছেন, আল্লাহ পাকের কাছে একটা আরিশ নির্মাণ করে একটা ছোট্ট তাবু, তার ভিতরে নবীজি একাই ঢুকে সেখানে তিনি এভাবেই আল্লাহ পাকের কাছে কান্নাকাটা করছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে বদর প্রান্তরে, লড়াই চলছে, ভীম নাদে যুদ্ধ চলছে, রণাঙ্গনে বীর বিক্রমে যুদ্ধ করছে। মুসলিমরা সংখ্যায় কম, 313 জন মুসলিম মুজাহিদ লড়াইয়ের ময়দানে আত্মাহুতি দিচ্ছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। পক্ষান্তরে কাফের বেঈমান মুশরিকরা তারাও 1000-এর বেশি সৈন্য নিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে। ইসলামের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করার জন্য সাংঘাতিকভাবে যখন যুদ্ধ চলছে, তুমুলভাবে যুদ্ধ চলছে, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ নামক একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী যার নামখানা 10ম নম্বরে ঘোষণা করেছিলেন, জান্নাতি 10 জন সাহাবীর নাম আল্লাহর হাবিব দুনিয়ার বুক থেকে ঘোষণা করেছিলেন, তাদের জীবদ্দশায় তারা বেঁচে থাকতেই ঘোষণা করেছিলেন। তন্মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ হচ্ছেন 10ম নম্বরের সাহাবী। আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, وعلي في الجنة وطلحة في الجنة والزبير في الجنة
وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن أبي وقاص في الجنة وسعيد بن زيد في الجنة وأبو عبيدة بن الجراح في الجنة আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবীরা শোনো, উম্মতে মুসলিমা শোনো, অনাগত ভবিষ্যতের মুসলমান সম্প্রদায় তোমরা শুনে রেখে দাও। দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে আবু বকর জান্নাতে যাবে, ওমর জান্নাতে যাবে, ওসমান জান্নাতে যাবে, আলী জান্নাতে যাবে, তালহা জান্নাতে যাবে, জুবাইর জান্নাতে যাবে, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে যাবে, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতে যাবে, সাঈদ বিন যায়েদ জান্নাতে যাবে, আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই 10 জন সাহাবী জান্নাতের খোঁজ খবর পেয়ে গেলেন জিন্দা থাকতে। তন্মধ্যে 10ম নাম্বার সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ দেখতেছেন আল্লাহর নবী লড়াইয়ের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, আর নবীর পিছন থেকে একটা মানুষ অস্ত্র ধারণ করেছে। অসতর্ক মুহূর্তে আল্লাহর নবীর প্রাণ নাশ করার জন্য, নবীর মস্তক দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য একজন অস্ত্র ধারণ করেছে। মুহূর্তকাল যদি বিলম্ব করা হয়, ওই মানুষটা তার তরবারির আঘাতে নবীর মাথাটা দ্বিখণ্ডিত করে দেবে। আবু উবাইদা দেখলেন ওই মানুষটার কেউ নয়, ওই মানুষটা হচ্ছে তার নিজের জন্মদাতা পিতা। আপনারা 3 জন ওখানে দাঁড়িয়ে কেন? বসুন। জন্মদাতা পিতা অস্ত্র ধারণ করেছে রাসূলের মস্তক লক্ষ্য করে। এক মুহূর্তে বিলম্ব করলেই তলোয়ারটা নবীজির স্কন্ধের উপরে নিপতিত হবে, আর তার ঘাড়টা, মাথাটা ধড় থেকে আলাদা হয়ে যাবে। আবু উবাইদা চিন্তা করলেন, সর্বনাশ, রাসূলকে যদি আমি বাঁচাতে যাই তাহলে আমার পিতার তরবারি নবীজির ঘাড়ে নিপতিত হবার আগেই আমার পিতার মস্তকটা উড়িয়ে দিতে হবে, তা না হলে নবীজিকে বাঁচাতে পারবো না। একদিকে রাসূলের মাথা, একদিকে নিজের পিতার মাথা, কোনটা তিনি বাঁচাবেন? যদি রাসূলকে বাঁচাতে যান, নিজের পিতাকে নিজের হাতে হত্যা করতে হবে, আর নিজের পিতাকে যদি পিতা হিসাবে খাতির করতে যান, রাসূলকে হারাতে হবে। উভয় সংকট, কোনটা বেছে নেবেন? হযরত আবু উবাইদা বলছেন, আমার মনে পড়ে গেল বদরের প্রান্তরে আসার আগে আল্লাহর নবীর সেই বক্তব্য আমার স্মৃতিতে জাগ্রত হলো। আমি তাৎক্ষণিকভাবে মুহূর্তের ভিতরে ডিসিশন নিয়ে ফেললাম, আল্লাহর নবীর চাইতে বেশি করে কাউকে মহব্বত করার কোনো এখতিয়ার আমার নাই। কারণ নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতামাতা এবং তার সন্তান সন্ততির চাইতে আমি নবী আমাকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ মুমিন হতে পারবে না। আবু উবাইদা বলছেন, আর কাল বিলম্ব না করে তড়িৎ বেগে ডিসিশন নিয়ে ফেললাম, সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এবং বিদ্যুৎ গতিতে তলোয়ার পরিচালনা করে আমার নিজের পিতার ঘাড়ে আমি তলোয়ারটা মেরে দিলাম। নিজের আব্বা জন্মদাতা পিতার মস্তকটা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। একদিকে খণ্ডিত মাথা, আর একদিকে দেহটা থরথর করে কাঁপতেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে, বিড়ি বিড়ি করে মুখ থেকে কি যেন বলতে যাচ্ছে পিতার খণ্ডিত মস্তক থেকে, কিন্তু কিছুই বোঝা যায় না, কিছুই শোনা যায় না। আবু উবাইদা এই দৃশ্য তিনি দেখতে পারেন না। বুক চাপড়াতে চাপড়াতে হতাশার সাগরে তিনি ভাসতে ভাসতে ময়দানের এক প্রান্তে চলে গিয়েছেন। বুক ফাটা কান্না দমন করার চেষ্টা করতেছেন। মাবুদ, কি করলাম আল্লাহ, এছাড়া আমার হাতে তো আর কোনো রাস্তা খোলা ছিল না। আমি যদি নবীকে বাঁচাতে যাই গো, আমার নিজের পিতাকে খাতির করলে আমি রাসূলকে বাঁচাতে পারতাম না। ও আল্লাহ, পৃথিবীতে মনে হয় আমার মতো এরকম কুখ্যাত সন্তান আর কেউ হবে না। আমি আমার নিজের আব্বাকে নিজের হাতে হত্যা করলাম, নিজের হাতে তাকে আমি নিহত করে দিলাম, নিজের হাতে তার মাথাটা আমি দ্বিখণ্ডিত করে দিলাম, নিজের মুখ থেকে আব্বা ডাকটাকে আমি চির
চিরতরে বন্ধ করে দিলাম, নিজেকে নিজে এতিম করে দিলাম। আল্লাহ, এ আমি কি করলাম? মাবুদ গো, এই শোক আমি কেমন করে সইব? এভাবেই নিজে শোকাভূত হয়ে একদিকে চোখ মুছতেছেন আর কাঁদতেছেন। বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিলেন। আল্লাহর নবী আহত সাহাবীদের খোঁজ খবর নিচ্ছেন, নিহত সাহাবীদের খোঁজ খবর নিচ্ছেন, কোন সাহাবী কেমন আছেন খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন আবু উবায়দাকে পাওয়া যাচ্ছে না। নবীজি জিজ্ঞেস করছেন, আইনা আবু উবায়দা, আবু উবায়দা কোথায় রে, আবু উবায়দা কোথায় রে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানের এক প্রান্তে বসে বসে আবু উবায়দা ডুকরে ডুকরে কাঁদতেছেন। নবীজি সেখানে ছুটে গেলেন। লেমা তাবকি ইয়া আবা উবায়দা, কেন তুমি কান্দো হে আবু উবায়দা, বলো দেখি। তখন আবু উবায়দা বলছে, কদ কুতিলা আবি, আমার পিতাকে হত্যা করা হয়েছে, আমার পিতা নিহত হয়েছেন, এজন্যই আমি বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছি। ও নবী, আমি এই পিতার নিহত লাশ চোখের সামনে দেখতে পারি না, আমার বুক ফাটা কান্না আসে। আল্লাহ নবী বললেন, কে গো তোমরা? মান কাতালা আবু উবায়দা, কে তোমরা আবু উবায়দার পিতাকে হত্যা করেছো বলো দেখি। সাহাবীরা বলছেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আবু উবায়দার পিতাকে হত্যা করিনি। আবু উবায়দাকে জিজ্ঞেস করছেন নবীজি, আবু উবায়দা বলো, মান কাতালা আবাকা, কে তোমার পিতাকে হত্যা করেছে তুমি বলো। তুমি জানো নাকি, তুমি দেখেছো নাকি? কে তোমাকে ইয়াতিম করলো? কে তোমার মুখ থেকে আব্বা ডাকটা কেড়ে নিল? আবু উবায়দা বলছেন, ইয়া নবী আল্লাহ, আর কেউ নাই গো, আর কেউ আমার পিতাকে হত্যা করেনি। ও নবী প্রেমের ছবি, আমি নিজের হাতে নিজের পিতাকে হত্যা করেছি। নবীজি বলছেন, বলছো কি তুমি? লেমা কাতালতা আবাকা, তুমি তোমার পিতাকে কেন হত্যা করলে? এত বড় পাষণ্ড কাজ তুমি কেন করেছো এ আবু উবায়দা? নিজের হাতে নিজের পিতাকে কেউ হত্যা করে? ইয়া রাসূলুল্লাহ, আমি বড় মাজুর ছিলাম, আমার এছাড়া সামনে আর কোনো পথ খোলা ছিল না। নবী, একদিকে আপনি, একদিকে আমার পিতাকে যদি খাতের করতাম, রাসূলের মস্তকটা হারিয়ে ফেলতাম, আমার মা হারা বাফারা ইয়াতিম নবীকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতাম বদরের প্রান্তরে। আর যদি নবীর মহব্বতে নবীকে বাঁচাতে যাই গো, আমার পিতাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। তাই একদিকে নবী, একদিকে পিতা, আমি রাসূলের পাল্লাটা ধরে নিয়েছি। আমি নবীকে বেশি মহব্বত করে নবীর সংরক্ষণ করেছি, আর নিজের পিতাকে নিজের হাতে আমি কতল করে দিয়েছি, হত্যা করে ফেলেছি। আল্লাহর নবী আবু উবায়দাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলছেন, আমিনু হাদিহিল উম্মাহ, আমিনু হাদিহিল উম্মাহ, আমিনু হাদিহিল উম্মাহ। এ আমার উম্মতে মুহাম্মাদি শোনো, বদরের প্রান্তরের সাহাবীরা শোনো, অনাগত ভবিষ্যতের বিশ্ববাসী তোমরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে আবু উবায়দা হচ্ছে আমানতদার, আবু উবায়দা হচ্ছে আমানতদার, আবু উবায়দা হচ্ছে আমানতদার। আপনি ভাবতে পারেন রাসূলকে তারা কতটা ভালোবেসেছিলেন, নবীকে তারা কতটা ভালোবেসেছিলেন। আপনি কি ভাবতে পারেন? আপনি কি পরিমাপ করতে পারেন কতটা ভালোবাসা, কতটা মহব্বত হলে এভাবে নিজের আব্বাকে হত্যা করে নবীজির জীবন বাঁচাতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়? এই সমস্ত মর্দে মুজাহিদরা তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে প্রমাণ করে গিয়েছেন আল্লাহর নবীর ভালোবাসার চাইতে তাদের কাছে আর কোনো কিছুই মহব্বতের বস্তু ছিল না, ভালোবাসার বস্তু ছিল না। নবীর প্রেমই ছিল তাদের জীবনের একমাত্র অবলম্বন। অথচ আজকে আমাদের রাসূলের সুন্নাতের দিকে আগ্রহ নেই, নবীর জন্মদিন পালন নিয়েই আমরা ব্যাকুল হয়ে উঠেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনৈক ইহুদি প্রশ্ন করতেছেন, হে ওমর, তোমাদের ভিতরে এমন একটি দিন আছে যেই দিনটি যদি আমাদের মাঝখানে থাকতো, লাত্তাখাযনা ঈদান, তাহলে ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম।
ওমরে ফারুক বলতেছেন বিআইয়ি ইয়াউমিন হাদা, হে ইহুদি এই দিনটা কোন দিন? কোন দিনকে আপনি বোঝাতে চাচ্ছেন একটু আমাকে খুলে বলুন। ইহুদি লোকটা বলতেছেন, উমর, যেদিন আপনাদের নবীর কাছে এই আয়াত নাজিল হয়েছিল, ওই যেদিন নবীজি ভাষণ দিলেন আরাফার ময়দানে, বিদায় হজ্জের ভাষণ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করলেন জিবরিল আমিনের কাছে। সূরা মায়েদার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতটা নাজিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর হে নবী, বিশ্ব নবী, তোমার উপরে সমস্ত নিয়ামতের পরিসমাপ্তি টেনে দিলাম। যা নিয়ামত আমার কাছে তোমার প্রাপ্য ছিল, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই আল কুরআন। আমি আমার নিয়ামতের পরিসমাপ্তি টেনে দিলাম, আর প্রয়োজন হবে না। সব নিয়ামত আপনি পেয়ে গেছেন হে নবী। ওয়ারাজিতু লাকুমুল ইসলাম দীনা, আর যে ইসলাম আপনি প্রতিষ্ঠিত করলেন, ওই ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম। হে উমর, এত বড় খুশির সংবাদ এসে গেল। দিন ইসলাম কমপ্লিট হওয়ার সার্টিফিকেট আল্লাহ দিলেন জিবরিল আমিনের মাধ্যমে। এরকম একটি দিন যদি আমাদের ধর্মে থাকতো, ইহুদিদের কাছে থাকতো, লাত্তাখাযনা ঈদান, আমরা অবশ্যই সেটাকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। ওই দিনকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। ওমরে ফারুক বলতেছেন, এই ইহুদি শুনুন, এই আয়াত কবে নাজিল হয়েছিল? কখন নাজিল হয়েছিল? কোন সময় হয়েছিল? সেই সময় আমরা নবীজির কাছে ছিলাম। আল্লাহর হাবিব এ আয়াত আমাদেরকে শুনিয়ে দিয়েছিলেন, কিন্তু এ আয়াত নাজিল হওয়ার দিনকে আল্লাহর নবী আলাদাভাবে পালন করার কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই, এরকম কোনো কথা আমাদেরকে বলেন নাই। আমাদের নবীজি আমাদের কাছে দুইটি ঈদ রেখে গিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। নবীজি রেখে গিয়েছেন কয়টি ঈদ? কয়টি? জোরে বলেন, কয়টি? দুইটি। একটার নাম ঈদুল ফিতর, শাওয়ালের প্রথম তারিখে, রমজান মাসের সিয়াম সাধনার পরে শাওয়ালের প্রথম তারিখে মুসলিম উম্মাহ ঈদগাহে একত্রিত হয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর মহিম্ময় নামের স্লোগান মুহুর্মুহু ঘোষণা দিতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবেই সমস্ত জগতের মুসলমানরা ঈদের দিনে আল্লাহর হামদ, আল্লাহর গুণকীর্তন পেশ করে থাকে। হে ইহুদি, এরকম একটি দিনে আমরা ঈদুল ফিতর পালন করেছি, আমাদের নবী শিখিয়ে দিয়েছেন। আর জিলহজ মাসের 10ম তারিখে পশু কুরবানির মাধ্যমে আমরা ঈদুল আজহা উৎসর্গের এই ঈদ, এই খুশির দিনটা পালন করে থাকি। পশুর গলায় ছুরি দিয়ে মূলত মানুষের পাশবিকতা এবং পৈশাচিক আচরণ সমূহ যা আছে নিজের মধ্যে, ওটাকেই কোরবানি করে দিয়ে মানুষ রেকটিফাইড হয়ে, বিশুদ্ধ হয়ে আল্লাহর কাছে তওবা তালকিন করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়, জান্নাত কুসুম কাননে দাখিল হতে চায়। এই দুইটি দিনে আল্লাহর নবী ঈদ পালন করেছেন। সুতরাং আমাদের ইসলামী শরিয়ার ভিতরে ঈদ হচ্ছে দুইটি, আমরা দুইয়ের অধিক আর একটি দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদের দিন কয়টি? দুইটি। আজকে আমাদের বাংলাদেশে ঈদের দিন কয়টা? 3টা। ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর একটা কি?
ঈদে মিলাদুন নবী, নবীর জন্মোৎসব। আমার ভাইরা, জন্মদিন পালন করা কোনো বিধান ইসলামী শরিয়াতে নেই। যে সমস্ত ভাইরা, যে সমস্ত মায়েরা নিজেদের শিশুদের জন্ম উৎসব পালন করে থাকেন, এটা হারাম, এটা ছেড়ে দিতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ বলে ওই শিশুর জন্মদিন পালন করতে হবে, এটার কোনো রকমের বৈধতা ইসলামী শরিয়াতে নেই। অনেকে দম্পতি কি করে থাকেন, হ্যাপি ম্যারেজ ডে পালন করে থাকেন, বিবাহের দিন পালন করে থাকেন। কোন দিনে জন্ম হলো, কোন দিনে বিবাহ হলো, কোনো দিন কোনো উৎসব পালন করার কোনো বিধি বিধান ইসলামী শরিয়াতে নেই। বিবাহ কবে হয়েছে ইসলাম দেখতে চায় না, বিবাহ সঠিক পদ্ধতিতে হয়েছে কিনা এটাই ইসলাম দেখতে চায়। বিবাহ হতে হবে সঠিক, বিবাহ যদি সঠিক হয় সন্তান হবে সঠিক, আর সন্তান যদি সঠিক হয় তাহলে কাজ করবে সঠিক, আর সন্তান যদি বেঠিক হয় সন্তান সঠিক কাজ করবে না, বেঠিক কাজ করবে, বেঠিক কাজ করবে। সালাত নেই, সিয়াম নেই, হজ নেই, জাকাত নেই, কালেমা নেই, দান নেই, সাদকা নেই, কি করবে? পিতামাতা মরে গেছে, এখন হুজুর ডেকে এনে মিলাদ পড়িয়ে দিবে, হুজুর ডেকে আনবে। আমার মতো এরকম পিরহান, পাজামা, পাগড়ি, জুব্বা, কুব্বাধারী আলেমদেরকে ডেকে আনবে, আসলে তারা একখান মোনাজাত করে দেবে, হায় আল্লাহ, আজকে সাহেবে দাওয়াত যেই উদ্দেশ্য করে আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ, বাবু তার পিতামাতা অন্ধকার গহীন কবরে শুয়ে আছে আল্লাহ, সারা দুনিয়ার খবর পাই গো, 3.5 হাত মাটির নিচের খবর কোনোদিন আমরা পাইলাম না আল্লাহ গো। আজকে এই সাহেবে দাওয়াত, এই বাড়িওয়ালার পিতামাতাকে তুমি মাফ করে দিয়ে জান্নাত খুশনসিব করে দাও। এভাবে হুজুর কাঁদতে শুরু করে মোনাজাতের ভিতরে। আমি আপনাদের কাছে একটা পরীক্ষা দেব, সবাই এই ডান হাতের এই কবজির উপরের পৃষ্ঠে একটু চিমটি কাটেন তো, বাম হাত দিয়ে এভাবে চিমটি দেন, দেখেন তো ব্যথা করে, ব্যথা করে, ব্যথা করে। এবার আপনারা বন্ধ করেন, আমি আমার হাতে একটু চিমটি দেই, এভাবে আমার হাতে আমি চিমটি কাটছি খুব জোরে, আপনাদের হাতে ব্যথা লাগে? লাগে? আমার হাতে চিমটি দিলে যদি আপনাদের হাতে ব্যথা না লাগে তাহলে আপনার মা মরে যায় আর হুজুরের চোখে পানি আসে কেন? কোন কারণ? কারণ হচ্ছে হেদায়েতে ব্ল্যাক মার্কেটিং চলতেছে, হেদায়েতে কালোবাজারি চলছে, পকেট সাফ করার পায়তারা করে একদল স্বার্থন্বেষী হুজুর, স্বার্থন্বেষী আলেম ওলামা এভাবেই মিলাদ, চুলহাম, 40 প্রতিষ্ঠা করে সমাজের মানুষকে তাদের পকেট সাফ করতেছে, তাদের হাত থেকে অর্থ অবৈধভাবে লুটে নিচ্ছে। চিলহাম 40 করে মানুষ বিশাল আকারে খাবারের ইন্তজাম করে, 20টা গরু জবাই করে দেয়, 10টা খাসি জবাই করে দেয়, ইন্তজাম করে হাজার হাজার মানুষের জন্য, বিশাল সুনাম স্বীকৃতি হয়ে যায়। অমুকের বেটা অমুক বাবা রে লন্ডনে থাকে, টাকারে টাকাই বলল না, 20টা গরু জবাই দিল, পিতামাতার কল্যাণে ডাল ভাত খেতে দিল, 4 পয়সা খরচা করলো পিতামাতার কল্যাণে, মাডিয়াল খাওয়ালো, মাডিয়াল। ওই নোয়াখালীতে একবার গেছিলাম, তো বলছি হুজুর সব কিছুকেই আপনি বেদাত বলছেন, তো মাড্ডাল খাওয়ানোটা বেদাত বলিয়েন না, কারণ মাড্ডালদের না খাওয়াইলে কি হয়, ওরা কত কষ্ট করে আমার পিতাকে কবরস্থ করলো, কবর খুঁজলো, এদের নাম নাকি মাড্ডিয়াল, মাড্ডিয়াল খাওয়ানোটাকে আপনি বেদাত বলিয়েন না। অনেক বলেন, অনেকেই বলে থাকেন অন্ন দান করা পুণ্যের কাজ, কথাটা কিন্তু সত্যি, অন্ন দান করা আসলেই পুণ্যের কাজ, বিশাল পুণ্যের কাজ। হাসরের দিনে বলিবেন খোদা, হে আদম সন্তান, আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি করো নাই দান। মানুষ বলিবে তুমি জগতের প্রভু, আমরা কেমনে খাওয়াবো তোমাকে, সে কাজ কি হয় কবু? আল্লাহ বলবেন আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি খাওয়াও নাই। আল্লাহ তুমি কেমনে খেতে চাইবে, তুমি তো জগতের প্রভু, তোমাকে কেমনে খাওয়াবো? আরে তোমার দরজায় ভোকা মিসকিন কেঁদেছিল, 2 মুঠো ভাত পেটের দায়ে, পেটের পীড়ায়, পেটের ক্ষুধায়, জঠর যন্ত্রণায় ছটফট করতে করতে
তোমার দরজায় গিয়ে এক মুঠো অন্ন চেয়েছিল, এক মুঠো খাবার চেয়েছিল, তুমি যদি ওই মিসকিনকে খাওয়াতে, ওই দুস্থ অসহায় ওই ভোকাতুর মানুষকে যদি সেদিন তুমি খাওয়াতে, তাহলে আমি আল্লাহ আমি নিজেই খেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তা তো তুমি খাওয়াও নাই। অন্নদান করা পুণ্যের কাজ, কথাটা ঠিক আছে, কিন্তু অন্ন কাকে দান করতে হবে, দান করার আগে দানের পাত্রটা নিরূপণ করতে হবে। কাকে আপনি দান করবেন এটা আপনাকে নির্বাচন করতে হবে। যত্রতত্র দান করলে কিন্তু দানের ফায়দা পাওয়া যায় না। আমার ভাইরা, পিতার নামে মাতার নামে যদি কেউ অন্ন দান করে কোনো আপত্তি করব না। আপনি চলে যান বাংলাদেশে, বহু মাদ্রাসা রয়েছে যেখানে শত শত এতিম থাকে, হাজার হাজার এতিম থাকে। ওই এতিমখানাতে চলে যান, ওই এতিমদেরকে ডাক দিয়ে ওদেরকে দাওয়াত দেন। এতিমখানার সুপারিনটেন্ডেন্টকে বলে দেন, হে সুপার সাহেব, আপনার এই এতিমদেরকে এক দুপুর খাওয়াতে একটা বাজেট তৈরি করে দেন। আমি ওদেরকে খাসির গোশত দিয়ে খাওয়াবো, কিংবা গরুর গোশত দিয়ে খাওয়াবো, কিংবা বাজারের ভালো মাছ দিয়ে আমি ওদেরকে খাওয়াবো। ডাল ভাত এবং মাছ ভাত খাওয়াতে, গোশত ভাত খাওয়াতে কি পরিমাণ বাজেট লাগবে আমাকে একটা বাজেট দিন। আমি এক দুপুর এক সন্ধ্যা কিংবা একদিন এদের আহার বিহারের ব্যবস্থা করতে চাই। এবার আপনার হাতে বাজেটটা দিয়ে দিল, আপনি সেই মোতাবিক বাজার করে তাদের কাছে পরিবেশন করলেন। ওই বোর্ডিংয়ে, ওই এতিমখানাতে, ওই হোস্টেলে এবার আপনার খানা দানা পাক করা হলো। যখন খানা দানা রান্না বান্না হয়ে গেল, ওই এতিমদেরকে আপনি মাথায় হাত বোলাতে বোলাতে নিয়ে বসে যান। বাবারে খা, আসুদা করে খা, যতক্ষণ পারবি ততক্ষণ খা। এভাবে যদি ওই দুস্থ ইয়াতিম ছেলেগুলাকে আপনি যদি খেতে দিতে পারেন, মিসকিন ফকির যারা রাস্তায় রাস্তায় ঘুরে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য মানুষের কাছে যারা দ্বারস্থ হয়, যারা হাত পাতে, এ ধরনের 10টা 5টা 20টা ফকির যদি আপনি ডেকে আদর করে তাদেরকে আপনি খেতে দেন, তাদেরকে আপনি যত্ন করেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ বলবেন, বনু আদম, তুই মূলত আমাকে খাওয়াইছিস, আসুদা করে তুই আমাকে আপ্যায়ন করেছিস। বনু আদম রে, কি তোর অভিপ্রায়, কি তুই চাস রে? সেদিন মানুষ বলবে, আল্লাহ আমি এই নেকির কাজের বিনিময়ে আর কিচ্ছু চাই না, আমি তোমার কাছে আমার পিতামাতার নাজাত চাই, পিতামাতার মুক্তি চাই। আল্লাহ বলেন, ওর পিতামাতাকে আমি মুক্ত করে দেব। নবীজি বললেন, শোনো, যেই সন্তান পিতামাতার জন্য আল্লাহর কাছে কেন্দে কেন্দে দোয়া করে, মাবুদের কাছে প্রার্থনা করে, রব্বির হাম্মুহুমা কামা রব্বায়ানি সগীরা, ওর এই চোখের পানিটা কোনা দিয়ে গড়াতে গড়াতে নাকের আগা পর্যন্ত পৌঁছানোর আগে আমি আল্লাহ তার পিতামাতাকে মাফ করে দেই। আমরা পিতামাতার জন্য দোয়া করতে জানি না। ছেলের অবস্থা কি? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, দিনী কাজে সহযোগিতা নেই, যত রকমের অনৈসলামিক কাজ সব সে করে, কোনো কিছু বাদ দেয় না। যত রকমের দুর্নীতি, দুরাচার, অত্যাচার, অবিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, চিটারি, কালোবাজারি, বিলাকি, হাইজাকি, গুন্ডামি, ভণ্ডামি, সব ধরনের অপকর্ম করতেছে। আর বাপের মৃত্যু দিবসে বাড়িতে হুজুর ডেকে মিলাদ দিচ্ছে, খাস মিলাদ। ওই খাস মিলাদ যতই তুমি দাও না কেন, এর বিনিময়ে তোমার পিতামাতাকে আল্লাহ মাফ করবেন না। নবীজি বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী বলেন, যখন কোনো মানুষ মারা যায় পৃথিবীর মাটি থেকে, যখন সে কবরের বাসিন্দা হয়ে যায়, তার সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। মরে গেল সব আমল, ইনকাতা আনহু আমালুহু, সব আমল স্থগিত হয়ে গেল, রাস্তা বন্ধ। ইল্লা মিন সালাসা, 3 ব্যক্তির আমলের রাস্তা জারি থাকে, খোলা থাকে ও সওয়াব পেতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যেই ব্যক্তি সাদকায়ে জারিয়া করেছে,
এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এখানটাতে একজন জায়গা দান করেছেন না? একজন, দুইজন কিংবা পাঁচজন মিলে যে বাজার জায়গা তো একজন দান করেছেন নাকি? এটা সাদকায়ে জারিয়া হয়েছে। এই যে অবকাঠামো দেখছেন, বিল্ডিং, এটাও কেউ এককভাবে কিংবা যৌথভাবে নিশ্চয় করে দিয়েছেন, এটা সাদকায়ে জারিয়া হয়েছে। এই জায়গা, এই মসজিদ যতদিন প্রবাহমান থাকবে, যতদিন চলবে, যারা এর দান করেছেন, এই দানবীররা কবরের ভিতরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। জোরে কান সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোন এলেম রেখে গিয়েছেন যেই এলেমের দ্বারা জগতের মানুষ আলোকিত হচ্ছে, মানুষ দিন সম্পর্কে জানতে পারতেছেন, মানুষ সঠিক পথে চলতে সহায়তা পাচ্ছেন ওই কিতাব থেকে, ওই গ্রন্থ থেকে, ওই ইলমে দিন থেকে তারা ফায়দা হাসিল করতেছেন। হাদিস শাস্ত্রের মহামতি ইমামগণ হাদিস সংকলন করে রেখে গিয়েছেন কত কষ্ট করে, আজকে বাংলা ভাষায় কত কষ্ট করে আমাদের পণ্ডিত মণ্ডলী সেগুলোকে অনুবাদ করতেছেন, সালাতের সঠিক পদ্ধতি জানিয়ে কিতাব লিখতেছেন, তাফসির লিখতেছেন, ইসলামের মূল্যবান বই পুস্তক লিখে যে সমস্ত লেখক, যে সমস্ত উলামায়ে কেরাম আজকে খেদমত করে যাচ্ছেন, জাতিকে সঠিক দ্বীনের সন্ধান দিয়ে যাচ্ছেন, এই সমস্ত রাইটার, এই সমস্ত লেখক, এই সমস্ত সংকলক, এই সমস্ত রচয়িতা কবরের ভিতরে মরে যাওয়ার পরেও সওয়াব পেতে থাকবে, সওয়াবের রাস্তা তাদের বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি কবরের ভিতরে মরে যাওয়ার পরেও সওয়াব পেতে থাকবে, এমন ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার বুকে নেক সন্তান রেখে গিয়েছেন। নেক সন্তান, আওয়ালাদিন সালিহিন, আল্লাহর নবী ওয়ালাদুন মানে হলো সন্তান, ওয়ালাদুন বলেই থেমে যান নাই, ওয়ালাদুন সালিহুন বলেছেন, নেক সন্তান বলেছেন, একটা সিফাত লাগিয়ে দিয়েছেন, একটা গুণ, একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সন্তান রেখে গেলেই আপনি সওয়াব পাবেন না। সন্তান যদি নেককার হয়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, তাহলে ওই সন্তান সালাত আদায় করবে, সিয়াম রাখবে, হজ করবে, যাকাত দেবে, যেই সমস্ত নেক আমল করবে, কবরের ভিতরে বসে বসে আপনিও সওয়াব পেয়ে যাবেন, আপনার সন্তানও সওয়াব পাবে, আর আপনিও কবরের ভিতরে বসে বসে সওয়াব পাবেন। মিলাদখানি করুক চাই না করুক, কুলখানি করুক চাই না করুক, 40 সেলহাম করুক চাই না করুক, কিচ্ছু আসে যায় না। সন্তান নেককার হওয়ার কারণে পিতামাতা কবরের ভিতরে বসে বসে সওয়াব পেতে থাকবে। দেখেছেন কত সুন্দর সিস্টেম ইসলাম করে দিয়েছে, অথচ আমরা কি করছি? আনুষ্ঠানিকতা সর্বোচ্চ ইসলাম আমাদের মাঝখানে আজকে জেকে বসেছে। আনুষ্ঠানিকতা না করলে শান্তি পায় না। মানুষ বলবে বাহাদুর ছেলে বটে, ওরে সুবহানাল্লাহ, এত হাজার হাজার লোকের ইন্তজাম করেছে, খাদ্য খাবার প্রস্তুত করেছে, কার্পণ্য করলো না, বাহাদুর বেটা, ওর পিতা খুব সৌভাগ্যবান। এভাবেই মন্তব্য করতে করতে খাইদাই করে চলে যায়। কিন্তু একটা জিনিস সমাজের মানুষ কোনোদিন হিসাব করলো না যে এই খাদ্যদ্রব্য ছিল এতিমদের প্রাপ্য, দুস্থ অসহায় গরিব মানুষের প্রাপ্য, এগুলো আজকে আমরাই খেয়ে নিলাম। আচ্ছা, একটু আপনাদেরকে হিসাবটা শিখিয়ে দিই। দানের জিনিস, সাদকার জিনিস, মনে করুন ফেতরার চাল, ফেতরার চাল মনে করুন। আপনার বিহারি বাড়ি সিলেট, বিহারি বাসা সিলেট শহরে, আপনার বাসা এই গ্রামে, এটা কি গ্রাম? জয়ন্তীপুর। এই জয়ন্তীপুরে আপনার বিহাইকে দাওয়াত দিয়েছেন। বিহাই মার্চেন্ট মানুষ, ব্যবসায়ী মানুষ, 5টা ইট ভাটা ব্রিকফিল্ডের মালিক, বিশাল ব্যবসা। উনি পাজেরো V6 গাড়ি চড়ে আপনার বাড়িতে এসেছেন। ইফতারির দাওয়াত, ইফতার করা হলো, চর্ব চস্য লেজ্জ পেয় বিভিন্ন ধরনের খাদ্য খাবার দিয়ে
মহাসমরে ইফতার হলো। আপনিও ধনী মানুষ, বেয়াইও ধনী মানুষ। আপনাদের এখানে আসার সময় দেখলাম বড় বড় বিল, খুব ধান আপনাদের এখানে উৎপন্ন হয়। ধানের গোড়ার অংশটা রয়েছে, নাড়া রয়েছে। নাড়া দেখে দেখে আমি বুঝলাম খুব ভালো ধান হয়েছিল। মনে করেন আপনি খুব চিকন ধান লাগিয়েছেন, কাজললতা ধান লাগিয়েছেন আপনি, কাজললতা ধানের চাল কিংবা চিকন মিনিকেট আপনি লাগিয়েছেন, চিকন ধানের চাল আপনি বাড়িতে রান্না বান্না করে খেয়ে থাকেন। আপনার বেহাই খাই দাই করে যখন বাড়িতে যাচ্ছে, ড্রাইভারকে আপনি বললেন, এই ড্রাইভার গাড়ির ডালাটা উঁচু কর। ড্রাইভার গাড়ির ডালাটা উঁচু করলো, আপনি 25 কেজি চাল দম করে গাড়ির ভিতরে মেরে দিলেন। শব্দ হয়েছে, সামনের সিটে বেহাই বসা আছে। কি রে, কি শব্দ হলো? বলছে বেহাই কিছু না, এই যে চালের বস্তাটা আপনার গাড়িতে দিলাম। কেন কেন চালের বস্তা কেন? বলছে না, ওই মনে করলাম যে আমার তো 10টা ইউনিট, 10টা ফেতরা 2.5 কেজি করে পার ইউনিট, তো 25 কেজি চাল হলো আমার ফেতরার চাল। তা আর বাইরে কাকে দেব, আপনি বিহাই মানুষ, আপনার গাড়িতেই উঠিয়ে দিলাম, বাসায় নিয়ে রান্না বান্না করে খাইয়েন। বিহাই রাগ করবে না খুশি হবে? রাগ করবে না খুশি হবে? বিহাই বলবো ননসেন্স, আমাকে মিসকিন পাইছো, আমাকে ফকির পেয়েছো, আমাকে অপমান, ফেতরার চাল আমার গাড়িতে ঢুকিয়ে দিচ্ছ, তোমার সঙ্গে আত্মীয়তা থাকবে না। বাসায় গিয়েই বলে দেবো ছেলেকে, তোমার মেয়েকে 1, 2, 3 তালাক দিয়ে এই জয়ন্তীপুরে ফেরত দেওয়া হবে, তোমার মতো ছোট লোকের সঙ্গে আত্মীয়তা হবে না। বলবে না? জাকাতের শাড়ি দিয়েছেন, 500 পিস শাড়ি বিতরণ করেছেন, বিহানকে দাওয়াত দিয়ে এনেছেন, যাওয়ার সময় বলতেছেন, আসসালামু আলাইকুম বিহান সাহেব, এই যে শাড়িটা আমি রেখেছি আপনার জন্য, 500 পিস শাড়ি দিয়েছি, কিন্তু এই শাড়িটার সুতো অনেক চিকন, চেকটা ভালো, রংটা পাকা, এমন সুন্দর শাড়ি আমার হাতে আর পরেনি। বিহান এই শাড়িটা আপনার জন্য রেখেছি, এটা আপনি যান পরিধান করবেন। বিহাইনে খুশি হবে না বেজার হবে? বলবে আমি ফকির নি, আমাকে মিসকিন পাইছেন আপনি, আমাকে জাকাতের শাড়ি পরাতে চান? এত বড় অদ্ভুত অমানুষ আপনি, যান, আপনার সঙ্গে আত্মীয়তা থাকবে না। জাকাতের শাড়ি বেহানকে দিলে বেহান রেগে যায়, ফেতরার চাল বেহাইয়ের গাড়িতে তুলে দিলে বেহাই রাগ করে, বেহাই গালি দেয়। অথচ এগুলো দানের জিনিস, এগুলো সাদকার জিনিস। আর আপনি যে গরু জবাই দিলেন পিতামাতার কুলখানি করার জন্য, ওটাও দানের জিনিস, ওটাও সাদকার জিনিস, পিতামাতার নাজাতের উদ্দেশ্যে। আপনি গরিব মিসকিনের জন্য এটা তৈরি করা উচিত ছিল, কিন্তু আজকে আপনি করেছেন আমভাবে দাওয়াত দিয়েছেন। আত্মীয় স্বজন, মামু খালু ফুপা ফুপি যারা যেখানে আছে সব বন্ধু বান্ধব দাওয়াত দিয়েছেন। ধনী গরিব সকলে একাকার হয়ে গেছে, আজকে সবাই খাচ্ছে আর আলহামদুলিল্লাহ বলছে। আপনি বিনয়ের সাথে জিজ্ঞেস করছেন, কেমন হলো, খাওয়া যাচ্ছে তো? জি বেটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ভালো তো হতেই হবে, তোর নিয়ত ভালো। কোন কোন মুরব্বী আবার বলে, বেটা 80 বছর আবার হবে। হ্যাঁ, এভাবেই তাকে উৎসাহ দান করে। দেখেন একই জিনিস আপনাকে যখন গাড়িতে উঠিয়ে দেওয়া হলো, আপনি রাগ করলেন, আর আজকে সেটা ফুটিয়ে ভাত আকারে, খাদ্য আকারে আপনার সামনে পরিবেশন খাওয়াচ্ছে। একই গরিব মিসকিনের জিনিস আপনার সামনে দেওয়া হচ্ছে, আপনি ভক্ষণ করছেন আর আলহামদুলিল্লাহ পড়ছেন। আপনি উদর পূর্তি করছেন, গোডাউন ভর্তি করে চলে যাচ্ছেন। একবার হিসাব করলেন না যে জাকাত নিলে আমার মান যায়, সম্মান যায়, ফিতরা নিলে আমার মান যায়, সম্মান যায়, যাকাতের শাড়ি বউকে পরালে আমার সম্মান নষ্ট হয়, কিন্তু এতিম মিসকিনের এই যে ভোজগুলা, এই খাবারগুলো আমি খেয়ে যাচ্ছি, এখানে আর মান সম্মানের হানি হয় না। দেখলেন অবস্থাটা কি? এর নাম হচ্ছে বাংলাদেশের ইসলাম। There are 2 kinds of Islam in our country, one of them popular and one of them pure. 2 ধরনের ইসলাম আমাদের দেশে বিরাজ করছে। একটা হচ্ছে পপুলার ইসলাম, জনপ্রিয় ইসলাম, আর একটা হচ্ছে পিওর ইসলাম, খাঁটি ইসলাম। খাঁটি ইসলাম হচ্ছে মদিনাতুর রাসূল থেকে যে ইসলাম এসেছে, আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম, এর নাম পিওর ইসলাম। আর এদেশের হুজুররা, আলেম ওলামারা, তাদের সর্বোচ্চ যে সমস্ত আলেম ওলামারা আছেন, যারা সমাজকে বিভ্রান্ত করে, সমাজের মানুষকে হক বুঝতে না দিয়ে সমাজের মানুষকে বাতিলের ভিতরে এভাবেই তাদেরকে কলুর বলদের মতো আটকে রেখে তাদের কাছ থেকে ব্লক মার্কেটিং করতেছে। এ ধরনের আলেমরাই এই পপুলার ইসলাম এদেশের মাটিতে চালু করেছে। তারাই ঈদে মিলাদুন্নবী করে, তারাই মিলাদখানি করে, কুলখানি করে, জেলহাম করে,
চল্লিশা করে। জনৈক ভদ্রলোক রাস্তা দিয়ে চলতে চলতে একটি কাঠের ব্রিজের উপরে পা ফসকে পড়ে গিয়েছেন। একটু আগেই বৃষ্টি হয়েছে, ধুলিযুক্ত রাস্তায় বৃষ্টি হয়েছে, কাঁচা রাস্তা, কাঠের ব্রিজ, ভাঙ্গা ব্রিজ, পিচ্ছিল কাঠের ব্রিজের উপরে বৃদ্ধ মানুষ পা পিছলে পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছেন। খুব ব্যথায় কাতর কণ্ঠে ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব মালিশ দেন, ব্যথা পেয়েছি। ডাক্তার বলল, কি সর্বনাশ, আপনার বয়স 70-এর উপরে, আপনি ব্যথা পেয়েছেন মাজায়। আহারে কি সর্বনাশ, ঠিক আছে আপনি বিশ্রামে থাকেন, আর এই মালিশটা দিয়ে দিচ্ছি। এই মালিশটা এভাবে আগুনে একটু ছাকা দিয়ে হাতে মর্দন করে যে জায়গায় ব্যথা পেয়েছেন ওই জায়গায় মালিশ করেন, সেরে যাবে। ভদ্রলোক মালিশের কৌটা, মালিশের ফাইল নিয়ে বাড়িতে আসলেন। স্ত্রীকে বললেন, চুলোর থেকে একটু আগুন একটা মাটির পাত্রে কেটে আমার হাতে দাও। স্ত্রী মাটির পাত্রে আগুন নিয়ে স্বামীকে দিল। এবার মালিশের ফাইলটা নিল আর আগুনের পাত্রটা নিল, নিয়ে ওই ভাঙ্গা ব্রিজের উপরে চলে গেল। গিয়ে মালিশের ফাইল খুলে মালিশ হাতে ভাবে মর্দন করে আগুনে একটু ছাকা দিয়ে ভাঙ্গা ব্রিজের উপরে ঘষতে শুরু করে দিল। আধা ঘন্টার ভিতরে মালিশ শেষ হয়ে গেল। ছুট মেরে ডাক্তারের কাছে চলে গিয়ে বলছে, ডাক্তার সাহেব আরো মালিশ দেন, মালিশ ফুরিয়ে গেছে। ডাক্তার রেগে গিয়ে বলছে, এই বোকা মানুষ, মালিশ খাইছো না মালিশ করছো, কি করছো? বলছে, খাবো কেন, আমি বোকা নাকি, খাবো কেন? মালিশ তো প্রলাপ দিয়েছি, মর্দন করেছি, মালিশ করেছি। তোমাকে 1 সপ্তাহ ডোজ দিয়েছি, আধা ঘন্টার ভিতরে মালিশ শেষ করলে কি করে? আর 1 সপ্তাহ ডোজ, আপনি কি জানেন ব্রিজটা কত বড়? ডাক্তার হতবাক হয়ে গেল, সে কি, ব্রিজের সাথে মালিশের কি সম্পর্ক? আরে আপনি তো বলেছেন যে জায়গায় ব্যথা পেয়েছো সেই জায়গায় মালিশ করো, তা আমি তো ভাঙ্গা ব্রিজের উপরে ব্যথা পাইছি, তাই ওখানে মালিশ করেছি। ডাক্তার সাহেব বলছে, আহাম্মক এই বুঝেছো? আরে বোকা, শরীরের যে জায়গায় ব্যথা পেয়েছো সেইখানে মালিশ করো, উপকার পাবে। ব্রিজে মালিশ করলে তামাম জিন্দেগিতে তোমার 2 পয়সার উপকার হবে না। ওহো, এই কথাটা আগে বলবেন তো। হ্যাঁ, সম্মানিত সুধী, আমাদের সমাজের অবস্থা তাই হয়ে গেল। চাল খরচা করলো, ডাল খরচা করলো, গরু জবা করলো, খাসি জবা করলো, হাজার হাজার মানুষকে খাওয়া দাওয়া করালো, কিন্তু মালিশ ব্রিজের গায়ে লাগানো হলো, মালিশ আসল জায়গায় লাগলো না। আসল জায়গায় যদি মালিশ লাগাতে চান গো, পিতামাতার নামে দান সদকা করলে মসজিদে করে দেন, মসজিদ নির্মাণ করে দেন, মাদ্রাসা নির্মাণ করে দেন, পুকুরের ঘাট তৈরি করে দেন, রাস্তাঘাট মেরামত করে দেন, এরকম জলকন্যালমূলক কাজ করে দেন। আর যদি খাওয়াতেই চান তাহলে যাদের অন্যের অভাব আছে, যারা দিনান্তে খেতে পায় না, 3 বেলা 3 মুঠো খেতে পায় না, এরকম বুভুক্ষ মানুষ অনাহারে অর্ধাহারে রাজপথে কেন্দ্রে কেন্দ্রে ভিক্ষা করে। ট্রেন স্টেশনগুলোতে যান, কত দুস্থ অসহায় খঞ্জর, কত বিকলাঙ্গ মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কত ইয়াতিমখানা চলে না বাংলার জমিনে, ইয়াতিমদের খোরাক জোটে না, ইয়াতিমদেরকে খাওয়াতে পারে না, অথচ সেদিকেই কেউ ভ্রুক্ষেপ করে না। সমাজের বিত্তবান লোকদেরকে দাওয়াত দিয়ে এরকম মহাসমারোহে কুলখানির ব্যবস্থা করে 40 করে। তোমার মালিশ সব ব্রিজের গায়ে মাখালে, আসল জায়গায় তুমি মাখাতে পারলে না। এই কথাগুলো বললে অনেকে আমাদের উপরে রাগ করে। ভাইজান, কারোর মনে দুঃখ দেওয়ার জন্য আমরা বলি না, কাউকে কটাক্ষ করার জন্য বলি না। যিনি যেই মাযহাব, যেই তরিকা, যেই মাসলাক, যেই ফেরকা যাই পালন করেন না কেন, আমরা তাদেরকে মন্দ বলি না। আমাদের দাওয়াত হচ্ছে আর রুজুউ ইলা কিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি শানিল হায়াত। জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের দিকে প্রত্যাবর্তন করতে হবে। এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের নসিহত, এটাই আমাদের বক্তব্য, এটাই আজকে আমাদের প্রচারণা। কোনো মাযহাব, কোনো তরিকা, কোনো ফেরকা, কোনো ইমাম, কোনো মুস্তাহিদকে আমরা কাউকে মন্দ বলি না, আমরা কারো সমালোচনা করি না, আমরা কাউকে
গালি দেই না, সকলকে সম্মান করে কথা বলি। বিনয়ের সঙ্গে বাংলার জনগণের কাছে বলতে চাই, আসুন রাসূলকে ভক্তি করা, রাসূলের অনুসরণ করার সঠিক রূপরেখাটা কি, এটাই আমরা একটু বাছাই করি, এটাই একটু যাচাই করি। কিয়ামতের ময়দানে নবী ছাড়া আর কেউ আমাদের জন্য শাফাআত করবেন না, আর কেউ সুপারিশ করতে পারবে না। একমাত্র বিশ্বনবী আমাদের জন্য শাফাআত করবেন, আমাদের জন্য তিনি সুপারিশ করবেন। ময়দানে মাহশরে আল্লাহর নবীর সামনে দিয়ে একদল সাহাবীদেরকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। নবী চিৎকার করে বলবেন, হাউলা ইয়া সাহাবী, এই ফেরেশতারা কাদেরকে নিয়ে যাচ্ছ? ওরা তো আমার সাহাবী, ওরা তো আমার সাহাবী, ওরা তো আমার সাহাবী। নবীজি এগিয়ে যাবেন, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার সাহাবী বটে, কিন্তু এরা সেই সমস্ত ব্যক্তি আপনার মৃত্যুর পরে আপনার সুন্নতের ভিতরে রদবদল ঘটিয়ে দিয়েছিল। আপনি যেই তরিকা রেখে এসেছিলেন, আপনি যেই সুন্নাত রেখে এসেছিলেন, আপনি যেই পথ পন্থা তাদের সামনে উপস্থাপন করে এসেছিলেন, তার ভিতর পরিবর্তন করে দিয়েছিল, নিজেদের মন গড়া মতবাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। তাই সাহাবীদেরকেও মাফ করা হবে না। আর আপনি আমি তো কোন ছাই, সাহাবীদের তুলনায় আমরা একটা বালুকণার সমতুল্য নই। তারপরেও যা খুশি তাই করে যাচ্ছি। ইসলাম হয়েছে একটা হাওয়া। একদিন একজন বুদ্ধা মানুষ, বিজ্ঞ মানুষ আমাদের খুলনার বক্তব্যর মঞ্চে বলেছিলেন, আপনাদের স্টেশনে নামলাম, নেমে দেখলাম একটা অদ্ভুত ধরনের গাড়ি। গাড়িটির নিচে গরুর গাড়ির চাকা, আর মাঝখানে রেলের বগি, আর উপরে হেলিকপ্টারের পাখা। বলুন তো এই গাড়িটার নাম কি? আমরা কেউ বলতে পারিনি। আপনারা কেউ বলতে পারবেন এই গাড়ির নাম বলা যাবে? যাবে না। এটা অদ্ভুত একটা জিনিস, কিম্ভূত কিমাকার একটা জিনিস, এর কোনো সুস্পষ্ট নাম নেই। এদেশের মাটিতে ইসলামের অবস্থাও আজকে তাই হয়েছে। আমরা যার যা খুশি সে সেবা ইসলাম প্রতিপালন করতেছি। নিচে লাগিয়ে নিয়েছি পীর মুরিদির চাকা, মাঝখানে দিয়েছি শিরক বিদআতের বগি, আর উপরে দিয়েছি বিভিন্ন ধরনের খুরাফাত, মন গড়া কার্যবলীর পাখা লাগিয়ে দিয়েছি। যার যা খুশি সেভাবেই আমরা ইসলাম অনুশীলন করছি। আসুন, মানুষের জন্ম কোথায় হয়েছে, কবে হয়েছে, এটা ইসলামের প্রতিপাদ্য বিষয় নয়। মানুষ তার কর্মময় জীবনকে কতটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে গড়তে পেরেছে, এটাই হচ্ছে ইসলামের প্রতিপাদ্য বিষয়, অভিপ্রেত বিষয়। আল্লাহ পাকের কাছে কর্মময় জীবনের হিসাবের খাতা নিয়ে উঠতে হবে। জন্মের কোষ্ঠীনামা নিয়ে কেউ আল্লাহর দরবারে উঠবে না। কর্মময় জীবন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মাফিক গঠন করতে হবে। এটাই আজকের বক্তব্যের দৃঢ় প্রতিজ্ঞা আমাদের মাঝখানে হোক। আজকের বক্তব্যের বিষয়বস্তু হোক যে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, সার্বিক ক্ষেত্রে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করব, অনুশীলন করব। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাতকে আমরা মেনে চলার চেষ্টা করব। নবীর নামে আজগুবি যে সমস্ত কাজ চলছে, আনুষ্ঠানিকতা সর্বস্ব যে সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের দেশে চলছে, যার মধ্যে কোনো কল্যাণ নেই, যার পিছনে কোনো দলিল নেই, এরকম বেদলিলি কাজ, এরকম ভিত্তিহীন কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা যেন সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করার মাধ্যমে ইহলৌকিক এবং পরলৌকিক মুক্তি হাসিল করতে পারি। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন, আমিন। আমার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে, আপনাদেরও সার্বিক কল্যাণ কামনা করে এখানে আজকের বক্তব্য পরিসমাপ্ত করতে চেয়েছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।